চেয়ারে যেই বসে সেই জালেম হয়, চেয়ারে যেই বসে সেই জালেম হয়। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছেন আপনারা? তাকে জিজ্ঞাসা করা হয়েছে অপরাধীর প্রকাশ্যে জনগণ শাস্তি দাবি করে, সে বলে আমরা মধ্যযুগীয় অবস্থানে নাই, আমরা আধুনিক যুগে আছি। আধুনিক যুগে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আধুনিক যুগে 3 বছরের শিশুকে প্রকাশ্যভাবে দর্শন করে হত্যা করা কি আধুনিকতা? সেটা কি আধুনিকতার মধ্যে পড়ে? সালাউদ্দিন আহমদকে জনগণ প্রশ্ন করছে, আপনার মেয়ে যদি দর্শিত হতো তাহলে আপনি কি করতেন? কি করতেন? দাঁত কেলিয়ে হাসে। সে চিন্তা করতে, আমার মেয়ে তো দর্শিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা সব দেশের বাইরে। আমি শুধু রাজনীতির বিজনেস করতে বাংলাদেশে এসেছি। সমস্ত রাজনীতিরা বিজনেস করার জন্য বাংলাদেশে আসে, আর তাদের সন্তান, তাদের স্ত্রী পুত্র, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সব নিরাপদ এক্সিটে দেশের বাহিরে। এগুলো অন্যায় কথা। ইসলাম তাকে প্রকাশ্য শাস্তি দিতে বলেছে। সালাউদ্দিন আহমেদ নামে মুসলমানের, এই নামের মুসলমান হলেও তিনি যদি ইসলামকে কটাক্ষ করে এই কথা বলে থাকেন যে আমরা মধ্যযুগীয় নাই, তাহলে তার ঈমান চলে গেছে, তার নতুন করে মুসলমান হইতে হবে। যতই মদিনার সনদে দেশ চালাবো এই স্লোগান দেন, ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মদিনার সনদে আপনি দেশ চালাবেন, এই স্লোগান কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই কথা যদি তিনি ইসলামকে কটাক্ষ করে থাকেন, যে বলা হয়েছে প্রকাশ্য শাস্তি, ইসলাম প্রকাশ্য শাস্তির বিধান রেখেছেন, আর আপনি যদি প্রকাশ্য শাস্তিকে যদি বলেন মধ্যযুগীয়, এই কথা বলে কটাক্ষ করে থাকেন, তার আপনার ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে। আপনাকে মুসলমান হতে হবে নতুন করে। না হয় মৃত্যুর পরের জন্য অপেক্ষা করেন, মৃত্যুর পরের শাস্তির জন্য কি করুন? অপেক্ষা করুন। এই জন্য এই ধরনের কোনো কথা বলা যাবে না। অপরাধীকে অবশ্যই অপরাধের বিচার করতে হবে। এর জন্য যদি আইন সংশোধন করতে হয় তাও করতে হবে। এজন্য বলা হয়েছে ইসলামের দৃষ্টির মধ্যে না এসে ভিন্ন দৃষ্টিতে বিচার খাতকে প্রবাহিত করে পৃথিবী থেকে অশ্লীলতা দূর করা যাবে না।